নমস্কার। জাস্ট নিউজ 20 বা প্রদীপ সিং ইউটিউব চ্যানেল তো আজি সপ্তমীর শুভেচ্ছা জানিয়া আজিকার মোর ভিডিও পূজা হান আমার কাপ খুব গুরুত্বপূর্ণ হান। এ কারণে আমি সাধারণত গান গড়ে দে পূজা হান আমি দীর্ঘ আমার মাসুঘাট এলাকার 72 বছর গজে হয় এই পূজা হান মানে এজিয়ার গান বুঝনোর আং তো আং করতে হাপিলেও তাই আগে বরাকখানোর কাদাত আশি গান হান নৌ পারয়া শিলচর শহর টানা লাগে আইতে গেলে গা অনেক ধরনের প্রবলেম থাক এবং সৌসুমারাতা টাউনে গেলে গা অনেক খরচপাতিরও ও ভারত আর সিকিউরিটির অভাব তাহান আছে। এটা হাবি চিন্তা করিয়া আমার পূর্বজই পইলা মাসুঘাটে 2071 বা 72 তো পূজা করার সিদ্ধান্ত নেশিগা উপে কৈলাকার উদ্যোক্তা আগরনাং হান মত কালেকশন মতে বা বুঝনোর কথা মতে শ্রীপদ সিংহ তার নেতৃত্বে তার উৎসাহে গাংহানরে পইলা গাঙে পূজাহান করানির সিদ্ধান্ত নেশা লগে ও সময় মাসুঘাটে আসিলা মণি রাজকুমার বারো অন্যান্য যেটা খুব সমাজর বা গাঙর চিন্তা করতরা বুঝর আসিলা মাতিয়া হল্লা অপিত্য যে পূজার করানির যে গাঙে মাসুঘাটে দুর্গা পূজা শারদীয় দুর্গা পূজা করানির প্রবণতা আরম্ভ আছে। তারপর সে পর্যায়ক্রমে জেনারেশন ওয়াইজ জেনারেশন এই পূজাহান চলিয়া হেন আমার তা পূজাহান আরম্ভ করতে তো মালঠেপ আছে গাঙে 3 গো মালঠেপ আছে তবু যে কোনো মালঠেপ আগত আজ শ্রী রাধা মাধব জিউ মন্দির ও মন্দির পইলা মনে হয় পূজাহান আরম্ভ করেছিল কারণ গাঙর পইলাকার মালঠেপ বইতাই আজ্ঞ মালঠেপ আসিল পইলা ও ওইটাই রাধা মাধব শ্রী শ্রী রাধা মাধব জিউ মন্দির আজি ও মন্দির 73 বছর পিছনে পূজা হান মন্দিরগর নোয়া রূপরেখা হানা তাইয়া ও পূজা হান করিয়া ও মন্দির সম্পূর্ণ রূপরেখার পরিবর্তন করতে অশেষ অবদান আছে তাই আমার গাঙর প্রণব সিনহা এক সুপারটেন ইঞ্জিনিয়ার এবং সুপুত্র পূর্ণ সিংহ তার সুপুত্র তা আয়া সম্পূর্ণ মন্দিরে গড়ে এক পুনরাবৃত্তি এক নোয়া রূপরেখা হান দিল খুদ্দাও মন্দির গনাগৈ আড্ডবলিক সুবেদার বস্তি আড্ডবলিক গামহানোর মন্দির আগ সবা মন্দির আগ বাগিয়া বিএমডিসির পয়সালো শঙ্করতাই মাতিয়া বাগিয়া থদেছিলা দীর্ঘ 7 বছর ধরে গজে ও মন্দির কীর্তাহান নাই আছে ওগরে তা পুনরুজ্জীবিত করল তাই বাকা আর ওগুলো মনির পিছনে মাসুঘাটর শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু মন্দিরের কমিউনিটি হলুগ তার নেতৃত্বে এবারকার কাম চলেছে ও পূর্ণাঙ্গ রূপে চলেছে আগামী কয়েকদিনের ভিতরের মধ্যে আজি ও মহান প্রণবদার তার সভাপতিত্বে আমেরিকার পূজাহার দুর্গা পূজাহার পর 73 বছর কিন্তু
আমি আয়োজন হান হবা করব বসির দুর্ভাগ্য সাধারণত আমার তা কোনো অশুদ্ধ আহান হইলে হমা হমি নোয়ার তারা ওখান প্রবলেম আহান থায়া এমারি পূজা হান ঠিক ও গ্লানিও হান হয়তো খানি ব্যাঘাত করির পারা তথাপিও আজি ও পূর্ণাঙ্গ রূপ ওহানরে দেনার কা গাঙরতা যে যেতে পারেন সহায়তা করিয়া এই গাঙর পূজাহান করিয়া এই গাঙর পূজাহানের অস্তিত্ব খুব গুরুত্বপূর্ণ গাঙর মানুষ শহরে গিয়া হিনপে যারা মাতেও চিন্তাশীল আরম্ভ করেছিল ঐতইতে এবাকার যে পর্যায়ে হেনা তাইয়া ফুহিল এবাকাতে শহরগড় পূর্ব ওনার পিছেদে অন্নপূর্ণা ওনার পিছেদে গাঙে হানো কমিউনিকেশন আবৃত্ত হবাই শহরতলি গাঙ্গ এমআরই মিউনিসিপালিটি এলাকার কর্পোরেশন ওয়ার্ড 2 নম্বরে কম আছে তথাপিও আমার যে আগের চিন্তাধারাও তার তো ডেভেলপ হইতে হইতে আমার বাপক মোর বাবা শ্রী যতীন্দ্র মোহন সিংহ তারও পেনশন ওনার পিছনে তারও নেতৃত্ব এরে আয়া পূজা হানরে ধরেছিল তার পিছনে আনন্দ সিংহ আর আমি খলই কামাতিয়া অভিত কৃষ্ণ শর্মা এটার অবদান এবং বিশ্বজিৎ সিংহ এটার অবদান আমি পাহুরানি নোয়ারিয়া কৃষ্ণ শর্মা খলইকা আনন্দমোহন সিংহ এ পূজা হানরে আমি দৌড়িয়া গাংহানরে ইউনিটি করিয়া একদম শক্তভাবে তুলিয়া ধরেছিল ওই মাসুঘাটের যুগেনকার ভূমিকাও কম না গল তা এ পূজা তার হুকাং নাটক মঞ্চস্থ করল আমার মানুষ যত নাটক তার যেটা লেখনী ও আর বাগ নত্য সিং করিয়া এ পূজা উপলক্ষে এ আনন্দর পরিবেশন করতে গিয়া যুগেনকার ভূমিকা অশেষ তা হুকাং নাটক এরে পূজাটা মঞ্চস্থ করল গাংহানুর হাত বিগিরে ইউনিটি হানা নেছে আজি ও পরম্পরারে ধরে থইয়া আজিকার এ পর্যায়ে তাইয়া নোয়া রূপরেখা আনা জানা আগে গাঙর ভিতরে যে গই যেটা পারিন দেনাল আরম্ভ প্রাক্তন মোর বাবারও বন্ধু ডালিম শর্মা এবং জিপি সভাপতি নেভির কমান্ডিং অফিসার আগে আছে তার তো তার লগে কালি কথাবার্তা তো হাত পেলুতাই তার চাকরির যে বাকা জয়েন করেছে পয়লাকা বেতন পানার পিছনে পূজার চান্দা হিসাবে ও সময় তার বেতন পাছিল তাই 100 টাকা তার বেতন পাছিল তাই 100 টাকা ও সময়কার বেতন ও বাকায় তা 50 টাকা পূজার চান্দা হিসাবে দাবে আছে আজও 50 টাকা ও সময় কাটত তার যে চাকরি করেছিল উবা কাটত এই দাবে আছে এর সাথে করে যে গৌ বাহিরে আসি গাঙ এবাকা পর্যন্ত হাব্বি গিয়েও বাহিরে থাইল পূজার সময়তে কিন্তু গাঙর কা যে গই যে সাথে পারে দিতারা চলন্ত এমনকি নিঙল যেটা বাহিরে আসি জামাই আমার গাঙর মেয়ে এহানোর অবদান আমার রেবতী মোহন সিংহ আমার পিসা এবং তার সহধর্মিনী রঞ্জু সিংহ তেও প্রতি বছর যেদিন আমার তা বাবাই মাতল যতীন্দ্র মোহন সিংহ পূজাহানো করিয়া তত্ত্বাও দেনা লাগত ও দিনের তো আজি 30 বছর ধরিয়া 1000 করিয়া প্রতি বছর পূজা ডাবাঠাক আজি ও নীতিভান এবাকা বন্ত নাবা গেছে কন্টিনিউ 30 বছর এখন প্রতি বছর পূজাইলে তেইরে গাঙর তাই নিংসিমই তারা এবং হাব্বি গিয়ে এর সাথে নিঙলের ভিতরে পইলাতেই আরম্ভ করলো পিছনে আর কেউ গাঙর নিঙল যেটা আসি এমনকি আমেরিকাতে আসি তানুরও এবাকাতে না করলাম
এবং বাহিরেও যেটা নিমন্ত্রী বিয়া গেছি গা গুজরাট বা অন্যান্য ওটাইও এবাকা ফিক্সড চান্দা হান যেহান আগে সাধ্য মতে অনেক গই এবার আবারও পূজার মণ্ডপ পর্যন্ত মূর্তি পর্যন্ত দেনা করলাম হাতে এখান পরিবর্তনের ছায়াগো আইতে 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 আইয়া আমি গাঙর স্ল্যাপ আহান করলাম যে গই 1000 টেগি এহান দীর্ঘ 10 বছর ওই এ নীতি হান ইন্ট্রোডিউস করলু গাঙে সীমাহান থাক পয়সা নেন গাঙর চাকরিয়ালার রাং পরিবারের তো হাজারা হান দেনা এর সাথে সিস্টেম করলাম পরিবার আনত অপিত্য করতে করতে মোটামুটি ওইয়া আহে পিছেরাই আবার আর এক সিদ্ধান্ত হানিলাম গা নিশিগা যেটা নোয়া উদ্যোক্তা ইয়া স্পন্সার এস কনসেপ্টে হান আমি মাসুগাটো বলিলাম আজি নিয়াম দিন আছে 4-5 বছর ওই এক কনসেপ্টে হানা তাইয়া ইন্ট্রোডিউসান কইলাই মি করা আরম্ভ করেছিল কিসাদে কনসেপ্টে হানা আমি বলিয়া পূজা হানা আরম্ভ হবা করা আজি ও কনসেপ্টর ছায়া দিয়া এবার হাত বিগিয়েও দেনা করলাম আগই মূর্তি দিতারা আগই খানি দিতারা বর্তমানে এমারির খানি হান অষ্টমী দিনত শ্রীপদ যেগই পয়লার কনসেপ্টে হান মাসুঘাটে পূজা দিয়েছিলাম তানুর পরিবারের তো অষ্টমীর দিনত খানির পাহাড় নিতারা এর সাথে মূর্তির গত বছর মূর্তির বারাহান আমার পরিবারের আত্মায় নেছিলাগা এমারি এর যে নিঙলপি যে মাতিয়া গুজরাটে আছে সেই নিঙলপি তার নাংহান মনে নাহে হয়তো বাপকর নাংহান চন্টল হরিপ্রসাদ তার জিলকে সাথে স্পন্সার করলো তা আগামীবার হয়তো আর কাগজ কোনো দিতে পারে এর স্পন্সার সিস্টেমে হান আনানির ফলে সমাজের যে আর্থিক যে চাপ আহান থাক যে সেক্রেটারি প্রেসিডেন্ট ওখানে তো খানি মুক্ত হইলা পারা হাতে এহানোর আরকও খানি ফিল্টারিং করা নিকায় মারিত তো আমি আর এক নোয়া নিয়মাহান করা নিমন আসছিলাম এমনকি কালচারাল প্রোগ্রাম তাও স্পন্সার করা করিয়া কালচারাল প্রোগ্রাম আহান করি আগে আছে কিন্তু দীর্ঘ 4 বছরের চুয়া ওই এহান বন্ধ পড়েছে ওহানরে পুনর্জীবিত করা নিকা এমারি মি হতনাহান নেছিলুগা কিন্তু দুর্ভাগ্য আমার খানি প্রাগে মানলাম খানি মাংসেং ব্যাপার হান থা পড়িলা লগে আমার মাইকিং সিস্টেমের প্রবলেম হান থাই যে প্রোগ্রাম হান জুতেছিলাম সুবিখ্যাত ভজন গায়ক সুশান্ত সিংহর অনুষ্ঠান হান সুশান্ত নাইট আয়োজন করেছিলাম অষ্টমীর দিনে মাদানকার পাশ্চাত্য ওহান টেকনিক্যাল কারণে আমি আজি ওহান ক্যান্সেল করতে বাধ্য হইলাম খানো টেকনিক্যাল খালি প্রবলেম রাইস হইল হানতে ওহান স্পন্সারও তাও নিজে উবা ছিল কিন্তু দুর্ভাগ্য ওহান করে নোয়ারলো ওহানকে আমি ক্ষমা প্রার্থী আমি যে নোয়া সিস্টেম পরিবর্তন গাঙর পূজা করার নিয়মে তা পরিবর্তন করার হতনাহান করিয়া গাঙর ইমার সেবাহান যেন হাফ বিঘিয়ে তিলইয়া আর হাফ বিঘি মালঠেপে তিলইয়া খানা হারব না বুজনে 60 গদে বইয়া তাসু খেলাকা এর সাথে চিন্তাধারা হারল আমি মাসুঘাটের করিয়া আর মাসুঘাটের পূজার এক ঐতিহ্যবাহী হানই তাই মালঠেপ আমি বেশ আমার চা দেহা মালঠেপ গত কোনোদিন পূজা হার না নিকালতা নাই আর আজিও মালঠেপ বোধ করিয়া আর মালঠেপ বোধ করানি যে আধ্যাত্মিকভাবে পূজা করানি এহানোর হাবৃত্ত ডাঙ্গর জিনিস আত্মা নেই কিন্তু দুর্ভাগ্য আমার সমাজে বাঁকা ও মালঠেপ কালচার বাদ দিয়া কমার্শিয়াল পূজার মতো এবাকা বহুত লাখ লাখ টাকা খরচ করিয়া দুর্গা মণ্ডপে তা বাহিরে নিকালানি কিন্তু কাদার মালঠেপ হব্বা মালঠেপ থানা সত্ত্বেও তানু ওগড়ে রে আমি ও মালঠাপ কালচার গানাত্ম থনানু আরিয়া বাহিরে অন্য জাতি গোষ্ঠী কম্পিটিশনের আমি পূজা টানে না করলাম এখন কিন্তু আমার আর্থিক ক্ষয়ক্ষতির দিক আহান আর পূজার দিক আহান যেহান সাধারণত আমি মধ্যবিত্ত পরিবার এটাই ও বুঝাও হান ও এলাকার মানুষ
বইয়ানি দেগা হিমপেয়া বইতা রাহান কিন্তু আমার মাসুঘাট এলাকার এর সাথে কোনো বুঝা নেই, কোনো নিয়ম বাধা নেই। যেগই যেহান পারি লাহান রীতিমতো আমি আহান বেলাই তারা কমিটি ও কমিটি ওহানোর সিদ্ধান্ত মতে প্রায়ই দি তারা 12 এর সাথে স্পন্সার খানি আনানির ফলে বা যেগই স্পন্সার ওহানো মাতে আনাগই নিজের ইচ্ছায় আদি তারা ঘাট আগের তো মাত্রা হান মি অমুক দিত এমনকি কুমারীর থালা পর্যন্ত মি অমুক দিত তেই নিজে আনিয়া দিত। এর সাথে যে সিস্টেম হান আনার ফলে সামাজিক নোয়া চিন্তা এটা যে নোয়া চিন্তার পুরা এখন আধুনিকতার চিন্তা হানা গই আধুনিকত্ব রিফ্লেক্ট করানির চিন্তা হান আমার মানুষ ভিতরে এটা যে বরানির হত না নোয়া চিন্তা বরানি না কি সাথে আমি হান ওরা আরো ডেভেলপ করানি কিন্তু নিজের কালচার হান বজায় থানা হাব্বি জিনিস বজায় থইয়া আমি কি সাথে ডেভেলপ করানি এই চিন্তা লো আমি জিনিসে তা ডে বাই ডে আমার তা এহান করিয়া জিরা মাসুঘাট ওখানকার মাসুঘাটর পূজা এক ঐতিহ্যবাহী পূজা হান আমি মনে করুরি আমি পূর্বজে যেহান করেছি ওহান এবাকাও মানিয়া ভবিষ্যতেও মানতা গায় ও নিয়ম নীতি হাব্য মানিয়া দিতে হাইগা মি এই পূজার আলোচনা করতে গিয়ে বহুত জিনিস আমি তুলিয়া ধরতে বাধ্য হইল। আমি অন্য জাতর অনুকরণ করি তার হবা জিনিস ওখান লই কিন্তু তার দেখি আমি কম্পিটিশনে না জিজ্ঞা তানু 50 লাখ টাকার বাজেট লো পূজা করতারা 30 লাখ টাকার বাজেট হচ্ছে আমি কি ও বাজেট ওখানের কম্পিটিশন করিয়া আমার কম কান গাঙে তাই তা করে পারতাম না আজি ও কম্পিটিশন ওখানে আমারে তাও জাপিয়া পড়ছে। সাধারণত মেহেরপুর এলাকা তোর সাথে কম্পিটিশন থমাসি মন টপ কার্যালয় তনি করিয়া বাহির এখন সামাজিকভাবে আর্থিকভাবে ক্ষতিও এখানেও খানি চিন্তা করা নিত মি মোর আগরে বাধ্য করলু তুই অত টাকা দে না এখানে ক্ষতি হ্যাঁ আমার মানুষ পূজা কোন বাহিরের মানুষ পয়সা দিতে কোন কোম্পানি গো স্পন্সার করতেছে আমার মানুষে দিতে নাই এখান খানি চিন্তা থাকো মি আজিকার ভিডিও কোনো করে আঘাত দেনার উদ্দেশ্য নাই উদ্দেশ্য হেন তাই মি মোর পূজাও করি হাব্বিতাও করি মোর কালচার এবং নিজের গাংহান মোর উতারায় এলাকা ওরে পূজার মারফতে ইউনিটি আনানোর চেষ্টা কারণ পূজা হানার হাব্বি গীতি লইয়া এপে কোনো ভেদাভেদ নেই কোনো কৌলি নেই হাব্বিতি লইয়া দিনের তো বিয়ান মাদান বাদ খেতারা সাধারণত আমার তা বুগর প্রতি বছর বিয়ানত্ব যেহানো বুগো খেতারা রাতিও সেম খেতারা যত কথাই তারা খেতারা অর্থাৎ খানার কামাতিয়া আমার তা পূজা হান আর আধ্যাত্মিক নিয়ম নীতি মানানের আমি কমার্শিয়াল কম্পিটিশনে পূজা না করিয়া এহানো তাই ইমার আশীর্বাদ পানাকা আধ্যাত্মিক আশীর্বাদ পানাকে করিয়া আজি শিলচারের এমাটিক লাখ লাখ টাকা খরচ করিয়া শিলচারের ভিতরে অনেক জায়গা কম্পিটিশন আকারে পূজা আয়োজন করে কিন্তু মানু কুম্পে দিতে রাখা মানু দিতে রাখা তার রামকৃষ্ণ মিশনে ওগো আধ্যাত্মিক পূজা উপে না ঝকঝমাক আছে কিত্তাহার নেই জাস্ট মূর্তি গো বহাসি কিন্তু ওই অঞ্জলি দেনার কামান বিয়ান্ত বিরোধিতা কারণ কি আঁকা ওই খানিও নেই খেসুরি খানি দিতারা কিন্তু অনেক গত লাখ লাখ মানুষ কুম্পে জানা মনি তারা মনের শান্তি কুম্পে পানা মনি তারা ওরা আধ্যাত্মিক নিয়ম নীতি চেপে মানা হবে আমার তাও এবাকা ও গণ্ডগত্ব পারইয়া আমার সমাজের বহু গানে ও আর্টিফিশিয়াল কম্পিটিশন হানা দিতারাগা গিয়া আমার জাহান আধ্যাত্মিক জাহান নিয়ম নীতি ওখানা নেই মন্দির কালচার আর নেই বাহিরে পূজার মঠ নিকাললাম এমনকি অনেক মন্দিরে কাদাত রাতিয়া নইলে নেশারও প্রভাব আহব এতাহাবি জিনিসের তো দূরেই থাকতে গেলে মন্দির কালচার ওখান যদি থইয়া এটা তো আমি দূরেও না পারিয়া সাধারণত নেশা জাতীয় ইউজ করতেও তো প্রহিবিটেড সমান মারতায়
আজি কার মোর ভিডিও গো আমি কোনো বড় আঘাত দেনার কানা করি আমি চিন্তা করি আমার কালচার এবং ইউনিটি আনানিকা যে পূজাহান আমার পূর্বজই করিয়া দিতে শিখা আমার বাবা হিমাই করিয়া গেছিগা ওখানে যদি রক্ষা করতে গেলে যা আমি আমার সামাজিক গণ্ডির ভিতরে আমার মার্কেট কালচারের ভিতরে ওখানে সাধ্য মধ্যে আর্থিকভাবে পূজা করি এবং ইমার আশীর্বাদ পাই। ধন্যবাদ।